এই মুহূর্তে দমদম থানায় বাংলা পক্ষ। মোটামুটি সকলেই অবগত আছেন, দমদমে একটি পাশবিক ঘটনা ঘটেছে। একটি 14 বছরের মেয়েকে গণধর্ষণ করেছে কিছু বহিরাগত দুষ্কৃতী জন্তু জানোয়ার। আমরা বাংলা পক্ষ আজকে উপস্থিত হয়েছি দমদম থানায়। সেখানে আমরা প্রতিবাদ কর্মসূচি করছি। উপস্থিত হয়েছে আমাদের সংগঠনের বিভিন্ন আমাদের মহিলা সহযোদ্ধারা। সেই ঘটনার আকস্মিকতাটা এতটাই ভয়াবহ, আমরা একটু আগে তাদের সাথে দেখা হয়েছিল আমরা থানায় গেছি, বড়বাবুর সাথে দেখা হয়েছে, কথা বলেছি। 3 জন অভিযুক্তই গ্রেপ্তার বর্তমানে। একজনের নাম ভিকি পাসওয়ান, একজনের নাম রাজেশ পাসওয়ান, আরেকজনের নাম হলো গিয়ে সঞ্জু সাউ। রাজেশ পাসওয়ান। ব্যাপারটা এমন, মোটামুটি আমি বাড়িওয়ালা, আমার বাড়িতে ভাড়াটিয়া এসছে, আমার বাড়ির মেয়েকেই রেপ করে দিয়েছে ভাড়াটিয়া। এই জিনিস ঘটেছে। এই এলাকায় দৌরাত্ম্য, দমদম এলাকায় দৌরাত্ম্য যে বেড়েছে তা মোটামুটি আমরা সকলেই জানি। বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের কাছে আসে। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে আরজি করে যে ঘটনাটা ঘটেছে এবং যিনি ধরা পড়েছিল সঞ্জয় রায়, এখন পর্যন্ত যিনি মূল অভিযুক্ত, এরপরে দমদমে এই ঘটনা ঘটেছে। আমরা বাংলা পক্ষের পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছি। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাই এই দোষীগুলোর, যারা এই কাজে লিপ্ত, যারা একটা 7ম শ্রেণীর একটা বাচ্চা ফুটফুটে মেয়েকে এইভাবে গণধর্ষণ করেছে। যেই অভিযুক্ত, তাদের নাম আরেকবার বলি, একজনের নাম ভিকি পাসওয়ান, একজনের নাম সঞ্জু সাউ, একজনের নাম রাজেশ পাসওয়ান। তারা এই কাজ করেছে। আমরা থানায় কথা বলেছি, আমরা তার বাড়িতেও যাব যার সাথে এই ঘটনা ঘটেছে। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। বাড়ির থেকে বেরিয়ে স্কুল পড়ার জায়গায় গেছিল, সেখান থেকে যখন তারা ফিরছে, বাচ্চা মেয়েটি ফিরছে, তার সাথে এই ঘটনা ঘটেছে। এটা আমরা ভাবতে পারি না। আমরা চাই পুলিশ প্রশাসন তাদের কাজ করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই তারা এই 3 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই জিনিস কি অন্য রাজ্যে কোনোদিন সম্ভব? আমরা বাঙালিরাও তো অন্য রাজ্যে যাই, সেখানকার সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি সকলের সাথে আমরা মানিয়ে নিয়ে চলি। এই জিনিস তো কখনোই করি না। তাহলে এটা কি হচ্ছে বাংলার মাটিতে? বারবার করে যত কিছু ঘটনা ঘটছে তার মধ্যে বেশিরভাগই এইসব নাম উঠে আসছে। অন্য রাজ্য থেকে এখানে আসছি, এখানে এসে এই অপরাধ প্রবণতা ঘটিয়েছি, আমি চলে যাচ্ছি নিজের রাজ্যে। এই জিনিস কেন বারংবার ঘটবে? পাশাপাশি একটা ভালো খবর শোনাই, যে একটু আগে জানলাম যে আড়িয়াদহরের যে মাস্টার মাইন্ড, যে ক্রিমিনাল জায়েন্ট সিং, তার বাড়ি ভাঙার নির্দেশ হয়েছে, একটু আগে আমরা জানতে পারলাম। সুতরাং আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই যে এরা যেন ছাড় না পেয়ে যায়, কয়েকদিন পরে যেন না দেখি তারা অভিযুক্তরা আবার এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই জিনিস যেন না হয়, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, সেই দাবিতে আজকে আমরা এসেছিলাম। এবং আমরা দমদম থানা আরও কিছু কথা বললাম। যে অভিযুক্ত সে টোটো চালাতো, তাদের ডকুমেন্ট যেন কালেক্ট করে, যারা অন্য রাজ্য থেকে আসছে এখানে এসে টোটো চালাচ্ছে, কম্বল গ্যাং নিয়ে বসছে। তারপরে শুনছি যখন কম্বল গ্যাং চলে আসে তখন এলাকায় সোনার দোকানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। এই জিনিস বারংবার অহরহ ঘটছে। আমরা চুপচাপ শুয়ে আছি। বাঙালিকে জাগতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি যেখানে রয়েছি তার থেকে 1 মিনিট দূরে একটি ঘটনা আমাদের কাছে এসেছিল, সামনেই ধোয়াপুকুর। সেখানে 3 জন ছেলে মিলে বসে সেখানে গান শুনছিল। গানটা হলো বাংলা গান, নাম রেখেছি বনলতা। সেই গান শুনছে কেন, তারা বাংলায় গান শুনছে কেন, তাদেরকে ধরে মারা হয়েছিল। এখানকার কিছু ছেলে তাদেরকে মেরেছিল, মারাত্মকভাবে মেরেছিল। আমরা এসেছিলাম, বাংলা পক্ষ তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু ছেলেগুলো প্রত্যেকেই পড়াশোনা করছে, ভালো ছাত্র, তার পরিবার থেকে তারা পিছিয়ে গেছে, তাই আমরা এগোতে পারিনি। তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে আজকে আমরাও দেখে নিতাম। সুতরাং প্রতিবাদ করার সময় এসছে, জেগে ঘুমালে হবে না, প্রতিবাদ করতে হবে। এইভাবে দিনের পর দিন ধরে বাংলায় থাকবো, বাংলার থেকে অর্থ উপার্জন করবো, আর বাঙালিদের ওপরে এইভাবে তার জিনিস চুরি করবো, তাকে গণহত্যা করবো, তাকে খুন করবো, মেয়েদেরকে শ্লীলতাহানি করবো। এই জিনিস কিন্তু চলতে পারে না। যাই হোক, আমার সাথে আমাদের দিদিরাও রয়েছে। আমি বলবো আমাদের জেলার দপ্তর সম্পাদিকা দিদিকে কিছু বলবো। ভিডিও করার অর্থ এটা নয় যে আমরা কি করলাম সেটা দেখানো। ভিডিও করার অর্থ হলো এই ভিডিওর ওপারে যারা রয়েছেন তাদেরকে একটা বার্তা দেওয়ার। এই যে আপনারা বলেন না যে ও তো গরিব আদমি আছে, এই গরিব আদমি আছে এই মুখোশ পরে আপনার বাড়িতে তারা ভাড়া বসছে,
আপনি দেখুন, আপনি তাকে দেখে ভাড়া দিন। অন্য রাজ্যের লোকেদেরকে এমনি এমনি ভাড়া দিয়ে দেবেন? আজকে যতগুলো যেখানে যত রকমের ক্রাইম ঘটছে সব ওরা করছে। এখানেতে ওই কম্বলের দোকান হচ্ছে, আপনারা যাচ্ছেন কম্বল কিনতে কেন? আপনাদের পাড়ার দোকান নেই, পিয়ালি নেই, তাদের কাছে যেতে পারছেন না কম্বল কিনতে? ও কি 10 টাকা কমে কম্বল বিক্রি করছে? আপনারাই তো এর জন্য দায়ী। যখন ঘটনা ঘটে যাবে তখন মোমবাতি মিছিল করেন, কিন্তু মোমবাতি মিছিল যাতে করতে না হয় তার জন্য আপনারা সজাগ হন। আপনারা কাদেরকে ভাড়া দিচ্ছেন, কাদেরকে গাড়ি বাঁধনি বলে পুষছেন, দেখুন তারা বাধ্য করছে আপনাকে হিন্দি বলতে। আমরা যখন বলি যে আপনারা কেন তার সঙ্গে হিন্দি বলেন, আপনারা বলেন তাতে কি আছে, হিন্দি বলি তো কি আছে। তার বর্ষতা স্বীকার করা সেই দিন থেকে শুরু করছেন। এটা করতে করতে আপনার ঘরে এসে হাত ঢুকিয়েছে। আপনার মেয়ে, আপনার মা, আপনার বউ কাউকে ছাড়ছে না। এই হলো বাস্তবতা। এই মাধ্যমে আমি কয়েকটা নাম বলছি, ধৈর্য ধরে নামগুলো শুনুন, কারণ এত 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 মানে ক্রাইম হচ্ছে এবং সমস্ত ক্রাইমের মূল উৎস হচ্ছে অন্য রাজ্য থেকে আসা লোকেরা। এতগুলো নাম মনে রাখা সম্ভব নয়, তাই এখানে নামগুলো রয়েছে। IIM জোকা, ওখানে ধর্ষণ করেছিল। মহাবীর, তোপনা ভার, নামগুলো মাথায় রাখুন। দক্ষিণেশ্বরে শুভম সিং, জয়ন্ত সিং, সিদ্ধা টাওয়ারে মার খেয়েছিল, একটা পরিবারকে মেরেছিল, সে বাংলা গান বাজাতে গেছিল বলে। বিভূতি যাদব, যাকে আপনারা বলেন যাদব, সেই যাদব কসবা ল কলেজে। মনোজিৎ মিশ্রা, আহমেদ ITC রয়্যালে বাঙালি নারীর শ্লীলতাহানি করেছিল। অঙ্কুর কুমার সিং, রিঙ্কু গুপ্তা, হরিয়ানায় মা ছেলেকে মেরেছিল জয়ন্ত সিং। আনন্দপুরে ঠাকুমার নাতিকে খুন করেছিল সেই সাউ। হাওড়াতে নাবালিকার শ্লীলতাহানি হয়েছিল আমান রাজ। আরজি করে সঞ্জয় রায়, হাতিয়ারায় কালহা, রাজাহাটে বাঙালি মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল। যোগেশ মিশ্রা, ঋষিক কুমার, মাধব আগরওয়াল, শুভম বেরিয়াল। কেষ্টপুরে সত্যেন্দ্র চৌধুরী, দুটো বাঙালি ছেলেকে মেরেছিল, তারা মার্ডার করেছিল। নদিয়াতে ঘরে ঢুকে প্রথম বর্ষের ছাত্রীকে মাথায় গুলি করেছিল দেশরাজ সিং। এই যে নামগুলো শুনলেন, মনে হচ্ছে আপনার বাড়ির কোন মুখার্জি, চৌধুরী, কোন ভট্টাচার্য, দাস, মন্ডল, এরা রায়, এদের নাম শুনলেন? এই নামগুলো কারা? এই যাদব, সিং, কুমার, গুপ্তা কারা? বহিরাগত, সব বহিরাগত। এরা কিন্তু এই মাটিতে বসে আছে। তাদেরকে আইডেন্টিফাই করুন। যদি আইডেন্টিফাই করতে না পারেন, প্রতিবাদ করুন। বাংলায় আছিস, বাংলায় কথা বল, শুরুটা করুন। হয়তো ভাবছেন কিসের লিঙ্ক আছে, দাদা লিঙ্ক আছে। ওই যে আপনি বলা শুরু করলেন, ও ভেবে নিল আরে এ তো আমার পকেটে এসেছে। তারপরে আপনাকে বলবে আপনার বাড়িতে যাব, আপনার বাড়ি মে খায়েগা, মাছলি ভাত খায়েগা বলে ঢুকবে। তারপরও চোখ যাবে বাড়ির মেয়েদের ওপর। যদি বাড়ির মেয়েরা না থাকে, বাচ্চা ছেলে তো আছেই, যেটা হয়েছিল বাগুইহাটিতে, দুটো বাচ্চা ছেলেকে, 9-10 ছেলেকে তারা হত্যা করেছিল। এই যাদব, কুমার, গুপ্তা কেন বাড়ছে? এই প্রশ্নের উত্তর শুধু প্রশাসন দেবে না, এই প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকে দেবেন। আপনারা প্রত্যেকের জন্য দায়ী। প্রশাসন তার কাজ করেছে, প্রশাসন এসেছেন, আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা এখানে ডেপুটেশন দিয়েছি যাতে আগামী দিনে যে সমস্ত বহিরাগত টোটো, অটো, ফুচকা, এই কম্বলওয়ালা বিক্রি করে, তাদেরকে আইডেন্টিফাই করুন। তাদের নাম ধাম জানতে চান, তাদের কাছ থেকে কার্ড নিন। এরকম অনেকে আছে যারা ডুয়াল কার্ড ব্যবহার করে, ডুয়াল ভোটার কার্ড ব্যবহার করে, কারণ এখানে ক্রাইম করবে, করে চলে যাবে অন্য রাজ্যে, ধরতেই পারবেন না আপনারা। সবার কাছে অনুরোধ, এগুলো বিচার আপনারা চান, শুধু মোমবাতি মিছিল করলে হয় না। যাতে মোমবাতি নিয়ে বেরোতে না হয় তার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। জয় বাংলা, জয় বাংলা। অভিজিৎ দা, সকলেই জেনে গেছেন গতকাল দমদমে সপ্তম শ্রেণীর একটা ছাত্রীকে, আমার বলতে খুব খারাপ লাগে মুখ দিয়ে, তবুও বলতে হচ্ছে, গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণের
মূল অভিযুক্তরা হলো বহিরাগত, বহির্রাজ্য থেকে এসেছে এবং তারা বিভিন্ন সূত্রে দায়িত্ব নিয়ে বলছি এই দমদম গোড়াবাজার অঞ্চলে টোটো থেকে আরম্ভ করে বিভিন্ন এই সময়ের পরিপ্রেক্ষিতে জুতো বিক্রি করতে আসে অন্য রাজ্য থেকে, কিছুদিন পরে জায়গায় জায়গায় কম্বল বেচবে। ঠিক আছে, এই সকল বহিরাগতরা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ভর্তি হয়ে গেছে। তারা একটা সময় ব্যবসা করে আর আরেকটা অবসর সময় রেকি করে। কার ঘরে লোকজন নেই, কার ফ্ল্যাটে কোনো বয়স্ক মহিলার সঙ্গে তার একটা ফুটফুটে সন্তান আছে, এগুলো তারা খবরাখবর নেয়। পরিশেষে তাদের লোলুপ দৃষ্টি পড়ে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদের ওপর। এরকম কতদিন চলবে? দমদম অঞ্চলে শুধু কমলাপুর গার্লস নয়, শুধু ক্রাইস্টচার্চ নয়, দমদম মতিঝিল সহ অনেক মহিলাদের স্কুল, মা বোনেদের স্কুল আছে। সেখানে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখি। তারা ঘটনা ঘটার 2-3 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। বাংলা পক্ষ আজ দমদম থানায় এসছে। বাংলা পক্ষ 3 বহিরাগত গুটকা জন্তু ক্রিমিনালের ফাঁসি চায়। কারণ আমরা পুলিশ প্রশাসনকে বলবো, কোনো রাজনৈতিক নেতার আঙুল এর ইশারায় আপনারা প্রভাবিত হবেন না। কারণ পশ্চিমবঙ্গের মাটিকে বহিরাগত গুটকা জন্তু ক্রিমিনালরা বারবার কলুষিত করেছে। এই কলুষিত করার দায়ভার পশ্চিমবঙ্গের বাঙালি সহ 86% ভূমিপুত্ররা নিতে রাজি নয়। আমরা কেন বারবার তাদের করা ঘটনার চক্রান্তের শিকার হব? আজকে বলুন তো, পশ্চিমবঙ্গের কোনো বাঙালি সহ সকল ভূমিপুত্রদের মধ্যেকার অংশ বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা তৎসহ অন্যান্য রাজ্যে গিয়ে এই ধরনের নারকীয় ঘটনা ঘটায় কিনা? তারা কি কোনো ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত? তারা কি কখনো ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত? তারা কখনোই হয় না। তারা বেদখল করে, ফুটপাত বেদখল করে তারা অন্যায়ভাবে ব্যবসা করে না। আজ পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় বিহারের নাম্বার প্লেটারা গাড়িগুলো, সেখানে একটা মেশিন, অটোমেটিক মেশিন লাগিয়ে সেখানে ছাতু পেশাই করে, সেখানে সরষের তেল বিক্রি হয়, সরষে পেশাই করে। কেন? তারা কি পশ্চিমবঙ্গ সরকারকে কি কোনো ট্যাক্স দেয়? তাদের কাছে কোনো লাইসেন্সও নেই। অথচ পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌর অঞ্চলে যে সকল ব্যবসায়ীরা লাইসেন্স করে, তারা পৌরসভাকে ট্যাক্স দিয়ে তারা ব্যবসা করছে, তাদের ব্যবসার কোনো মূল্য নেই। আজ আপনারা শীতকাল হলেই জায়গায় জায়গায় বহিরাগতরা কম্বল বেচবে আর তাদের কাছ থেকে আপনারা নেবেন। আর যারা লাইসেন্স করে বসে পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করছে, তাদের ব্যবসা হয় না। কেন হয় না? আমরাই তার জন্য দায়ী। এই বহিরাগতদের প্রত্যাখ্যান করুন। আর দমদমে গতকাল যে ঘটনা ঘটেছে, এর বিচার চাই, অভিযুক্তদের শাস্তি চাই। কোন অভিযুক্তকে আমাদের রেডার কিন্তু প্রত্যেকটা জায়গায় খুঁজছে। আমরা কিন্তু ঠিক বুঝতে পারবো কোন রাজনৈতিক নেতা যদি তাদের মাথার ওপর আশীর্বাদ হয়ে দাঁড়ান, বাংলা পক্ষ তার পরিষ্কার বিরোধিতা করবে। আরজিকর দেখেছি, এখনো কিন্তু বিচার মেলেনি। আমার বাঙালি বোনের বিচার মেলেনি। 1 বছর বাদে একটা মিডিয়া, বেশ প্রতিষ্ঠিত মিডিয়া, সে স্বীকার করলো সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়। 1 বছর বাদে লজ্জা থাকা দরকার। একটা বহিরাগত, তার পদবি
নামের পাশে বাঙালি পদবি লাগিয়ে দিয়েছিল, মানে সর্বক্ষেত্রে বাঙালিকে অপদস্থ করো, বাঙালি জাতিকে ধ্বংস করার পরিকল্পনা, বাংলা ভাষাকে ধ্বংস করার পরিকল্পনা। কোথায় কি হচ্ছে জানি না। বাংলা পক্ষ কোনো ভোটে লড়াই করার রাজনৈতিক দল না, অবশ্যই রাজনৈতিক দল। আমরা যারা এসছি প্রতিবাদ জানাতে, আমরা যেমনি সঞ্জয় রায়ের বিষয়ে শিয়ালদা কোর্টে আমরা গেছি, সেখানে সঞ্জয় রায়ের ফাঁসির জন্য লড়াই করেছি। আজ কিন্তু এই দমদমে ঘটে যাওয়া গণধর্ষণে অভিযুক্ত 3 গুটকা জন্তু ক্রিমিনালে সর্বোচ্চ অর্থাৎ ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, গুটকা জন্তু ক্রিমিনালের ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, গুটকা জন্তু ক্রিমিনালের ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা পক্ষ, জয় ভারত, বন্দে মাতরম। জয় বাংলা। আজকে আমরা উপস্থিত হয়েছি দমদম থানাতে, উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলা। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন খবরের কাগজে, টিভিতে, যে 14 বছরের এক বাচ্চা মেয়েকে 3 জন গুটখা মিলে যেভাবে তাকে রেপ করেছে। কিন্তু দিন দিন এই সব ঘটনা আমাদের সামনে কিন্তু উঠে আসছে। কেন? আজকে বহিরাগত যেভাবে আমাদের এটা বাঙালি মেয়েকে এরকম দুদিন অন্তর অন্তর দেখতে পাচ্ছি যে টার্গেট তারা হচ্ছে বাঙালি মেয়েদের টার্গেট করছে। আর এই বাঙালিদের নিয়ে এই হচ্ছে বহিরাগতরা বাঙালি মেয়েদের খুব তারা চিপ মনে করে, মানে নগণ্য মনে করে। তাদের নিয়ে নোংরা গান, নোংরা তাদের নিয়ে তির্যক সব মন্তব্য তা দিন দিন বেড়েই চলেছে। তো এই জন্য আমরা বাঙালিরা, বিশেষ করে আমরা বাঙালি মা, আমাদের বোনেরা, দিদিদের প্রত্যেককে আমরা এগিয়ে এসেছি এবং এটার মোকাবিলা করবার জন্য। আর আজকে যে বহিরাগতরা আমাদের বাঙালি ছোট্ট মেয়েটিকে এরকমভাবে ধর্ষণ করেছে, তার শাস্তির জন্য আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি। আমার অনুরোধ, আমরা শুধু কেন, আমাদের বাঙালিদের প্রত্যেক মা, বোন, দিদিদের প্রত্যেকেরই উচিত এটার বিরুদ্ধে সরব হওয়া। আর একদম শাস্তি মানে চরম শাস্তি, আর সেই শাস্তিটা যেন মানে ফাঁসি পর্যন্ত হতে পারে, এইরকম শাস্তি দেওয়া উচিত। আর এখন আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমরা যেহেতু এই একটা বাংলা সংগঠন, বাংলা পক্ষ সব কিছুর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, সবার আগে আমরা হচ্ছে সোচ্চার হয়ে তাদের শাস্তির দাবি রাখছি। এখন যে বহিরাগতরা কি করছে, আমাদের সংগঠন সমেত সমগ্র বাঙালি জাতিকে তারা কটূক্তি, গালিগালাজ, যে গালিগালাজ নাকি আমরা কানে নিতে পারি না, শুনতে পারি না। তা এইরকম যে হচ্ছে, তা বাঙালিরা কি এখনো চোখ বন্ধ মুখ বন্ধ করে থাকবেন? তাদেরকে গায়ে লাগছে না? তারা কি সোচ্চার হতে পারছেন না? আপনারা সোচ্চার হন। বাঙালির রক্ত তো আপনাদের গায়ে রয়েছে, আপনাদের বাড়িতে মেয়ে রয়েছে, আপনাদের বাড়িতে ছেলে রয়েছে, আপনাদের ভাই বোন যাবতীয় সবাই রয়েছে। আপনারা কি বাঙালি না? এই বহিরাগতরা যেভাবে বাঙালিদের মানে কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ করছে, বাঙালিদের খাওয়া দাওয়া, বাঙালিদের যে দেবদেবীর উপাস্য দেবদেবীর সম্বন্ধে যেটা বলছে, সে সবাই সোচ্চার হন। আমরা তো আছি, আপনার কোনো অসুবিধা হবে না, আমাদের খবর দেবেন, আমরা তা আপনাদের সাথে থাকবো। আপনারা যেরকমভাবে বলবেন, আপনার 3 গুণ বলবো আমরা। আপনারা সবাই এগিয়ে আসুন, এই বহিরাগত বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করে তাদের বিরুদ্ধে যেন একটা, আমরা চাইছি যে এই বহিরাগতরা যাতে আমাদের এই আন্দোলন বলবো কি, আমাদের যে অবরোধ, আমাদের যে প্রতিবাদ, এই যাতে তারা নিজেদের দেশে চলে যেতে পারে সেই ব্যবস্থা করতে পারি। প্রত্যেকটা আমার আবেদন, প্রত্যেকটা বাঙালিরা এগিয়ে আসুন, এর মাধ্যমে যাতে আমরা ট্রেন ভর্তি করে করে প্রতিদিন দেশে পাঠাতে পারি। জয় বাংলা। জয় বাংলা। সবাই একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু কথা বলি। হ্যাঁ